আমার আজকের এই ভিডিওটা করার একটা বিশেষ কারণে আমার নিজস্ব একটা চ্যানেল আছে ইউটিউবে, যেটার নাম শুভ @ব্লগার। সেখানে আমি বিভিন্ন হিন্দু দেবদেবীর মন্দিরের ওপর কন্টেন্ট ক্রিয়েট করে থাকি এবং সেটা আমার চ্যানেলে দিয়ে থাকি, সেটা কলকাতায় হোক বা কলকাতার বাইরে। সাম্প্রতিককালে শ্যামসুন্দরী মায়ের মন্দির নিয়ে যে বিতর্ক হয়েছে, সেই ব্যাপারে আমার যেটা বলার সেটা হচ্ছে গিয়ে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে বা ইউটিউব ক্রিয়েটার আছে যারা এই মন্দিরে গিয়েই ভাইরাল হবার পর তারা কন্টেন্ট ক্রিয়েট করেছে একরকমভাবে, তারা তাদের চ্যানেলে প্রচার করেছে মায়ের। এখন তারাই উল্টো রকমভাবে নেগেটিভ পাবলিসিটি চালাচ্ছে তাদের রিচ বাড়ানোর জন্য, তাদের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, তাদের চ্যানেলকে গ্রো করানোর জন্য, সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বা সস্তা পাবলিসিটির জন্য তারা এই কাজকর্মগুলো করছে। একটা নেগেটিভ পাবলিসিটি চালাচ্ছে আর এক পক্ষের কথা শুনে, যেটা ভীষণ রকম বায়াস, যেটাকে প্রোপাগান্ডা বলা যেতে পারে। তো এগুলো একদমই ঠিক হচ্ছে না আমার মতে। মানে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে বা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা ভীষণই অদায়িত্বশীল এবং অন্যায্য কাজ করছে। আমি নিজে ব্যক্তিগতভাবে এই মন্দিরে বহুবার গেছি, শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। সেখানে গিয়ে আমি কখনো পুজো দিয়েছি, কখনো মাকে প্রণাম করেছি এবং আমিও গিয়ে ওখানে ভিডিও বানিয়েছি। কিন্তু কখনো আমি এরকম পরিস্থিতি বা এরকম এনভায়রনমেন্ট ওখানে দেখিনি, যেখানে ভক্তদের কাছ থেকে সোনা গয়না বা টাকা পয়সা জোর করে চেয়ে নেওয়া হচ্ছে। কোনো ভক্ত ব্যক্তিগতভাবে নিজের ইচ্ছাতে যদি কিছু দিয়ে থাকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে মন্দির কর্তৃপক্ষ দায়ী না। আমি কিন্তু কখনো এরকম দেখিনি। কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা কিন্তু একটা নেগেটিভ পাবলিসিটি করছে। কেননা তারা এক পক্ষের কথা শুনছে, মন্দির কর্তৃপক্ষ বা ভক্তদের কথা শুনছে না। আমি তাদের কাছে অনুরোধ করব যে তারা যেন এরকম অদায়িত্বশীল সুলভ কাজকর্ম না করে, দর্শকদের ভক্তদেরকে মিসলিড না করে, এবং দর্শকদেরও বলবো তারা যেন এইরকম যারা বায়াস ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো না দেখে। তাতে এরা আরও বেশি করে এই ধরনের ভিডিও বানাবে, যেগুলো আমাদেরকে বা দর্শকদেরকে বা ভক্তদেরকে আরও বেশি করে মিসলিড করবে। আমাদের সবার কথাই শোনা উচিত এবং সচেতনভাবে যেটা আমাদের মনে হয় সঠিক, সেরকম একটা সিদ্ধান্তে আসা উচিত। আর এই ধরনের ভিডিওগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। এটা একটা পলিটিক্যাল বায়াসনেস হতে পারে, প্রোপাগান্ডা হতে পারে, কিছু স্বার্থান্বেষী মানুষের স্বার্থ কায়েমের জন্য মন্দিরকে টার্গেট করাও হতে পারে।